হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজদ হোসেন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রেসপন্সেস অন গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে রেসপন্সেস ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পর এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ দিই গুগল ফর্ম লেখা, সার্চ দিলে আমরা লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসলে আমরা এই যেখানে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস আপনার আসলে হবে। বাস আসার পরে এখন আমাদের যে কাজটা করার জন্য আমরা এখান থেকে যে রিসেন্ট ফর্মগুলো করা আছে এখান থেকে আমি একটা ফর্ম নিয়ে কাজটা আপনাদের দেখাবো। তো আপনারা যদি ফর্ম তৈরি করা না থাকে তাহলে আপনার ব্ল্যাঙ্ক ফর্ম থেকে ফর্ম তৈরি করে সে আপনার তৈরি করার পরে আপনার ফর্মটা শেয়ার করে ইচ্ছা করলে আপনি কি করতে পারেন যে রেসপন্সের বিষয়টা আপনি দেখতে পারেন। তাহলে যেহেতু আমার ফর্ম করা আছে আমি ফর্ম করবো না, তাহলে এই যে আমার ফর্মটা ওপেন করি। বাস ফর্মটা ওপেন করার পরে এখানে এই যে আমাদের যেখানে অনলাইন কুইজের জন্য যে ফর্ম কীভাবে তৈরি করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়া কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, তারপর দেখা গেছে এখানে আমাদের যে ওই প্রোডাক্ট সার্ভে ফর্ম মানে সার্ভের উপরও ফর্ম, তারপরে আমাদের রেজিস্ট্রেশন কোনো ফর্ম, তারপরে এখানে যে আমরা আসলে যে আরও এখানে ফর্ম তৈরি করা ছাড়াও এখানে যে এই যে বিভিন্ন ভ্যালিডেশনের বিষয়গুলো আছে, টাইমার সেট করার বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখানে অনেক ভিডিও আপনারা সার্চ দিলে গুগল ফর্মের এই ভিডিওগুলো আপনারা যেটা পেতো সেটা সার্চ দেয়, এই ভিডিওগুলো দেখলে আপনারা গুগল ফর্মের বিষয়গুলো আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এখন আজকে এখান থেকে আমরা ফর্ম তৈরি করার কোনো বিষয় দেখবো না, এখান থেকে দেখবো যে যখন এই ফর্মটা তৈরি করার পরে আমরা ফর্মটা বলছি কি যখন আমরা শেয়ার করব। দেখুন আমরা শেয়ার করার পরে যখন ইউজাররা কি করবে এই ফর্মের মধ্যে তারা ফর্মটা ফিল আপ করবে, মানে ফর্মের মধ্যে ডাটা ইনপুট করবে। তো ডাটা ইনপুট করার পরে যখন ফর্মে আপনার ডাটাগুলো সাবমিট করবে, তো সাবমিট করার পরে সেই ডাটাগুলো আমরা কীভাবে দেখতে পারি, আমরা এই যে রেসপন্স অপশনে, এই রেসপন্স অপশনে এসে আমরা ডাটাগুলো দেখতে পারি। তো এখন কিন্তু আমার রেসপন্স আসলে কিন্তু এখানে এই ধরনের দুইটা এখানে ডাটা ইনপুট করা আছে। তো এখন যদি মনে করেন এখন আমরা যে ডাটাগুলো কীভাবে ইনপুট করতে সেটা দেখতে গেলে আমরা কি করব, এখান থেকে যদি সেন্ডে ক্লিক করে আমরা এখান থেকে ইমেল বা আমরা এই যে এখানে লিঙ্কটা নিয়ে আমরা শেয়ার করতে পারি। তো এখান থেকে ধরুন আমরা শেয়ার না করে আমরা সরাসরি ইচ্ছে করলে আমরা এখান থেকে এই ফর্মের যে কেউ ডাটা ইনপুট করতে সেটা কিন্তু আমরা এই যে প্রিভিউ থেকে আমরা নিজেরাই দেখতে পারি। তো দেখার জন্য আমরা এই যে এখানে প্রিভিউ অপশনে যাই। বাস প্রিভিউ অপশনে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে যে ডাটা ইনপুট করার জন্য এই যে এখানে অপশন দেওয়া আছে স্টুডেন্ট আইডি নাম্বার, এখন আইডি নাম্বার আমি দিলাম 103 দিলাম, আগে দুইটা দেওয়া আছে। তাহলে তারপর এখানে স্টুডেন্ট নেম আমি দিলাম এখানে হাসান। তারপর এখানে সেকশন তৈরি করে আছে, আমরা নেক্সট থেকে পরবর্তী সেকশনে যাই। বাস পরবর্তী সেকশনে আসলাম। বাস এখন আমরা এই কোশ্চেনগুলো আনসার করি। তাহলে এখানে আমাদের এটার আনসার আমরা কি দিলাম, ধরুন এখান থেকে যে আমরা আনসার ধরুন এটা দিলাম এটা দিলাম। বাস এখন ধর তারপর এখানে ফাংশনাল কি স্পেলিং চেকের জন্য কোনটা F7, তাহলে আমি ধরুন ভুল দিলাম। বাস তারপর এখান থেকে ফরম্যাটিং ইজ পারফর্মড অন, এখানে আমাদের আনসার কিন্তু এটা আমরা কারেক্টে রাখলাম। তারপরে এটা হুইচ ইজ নট এ মেথড কোনটা ম্যাজিক 2, তো এটা আমরা কারেক্টে রাখলাম। রাখার পর আমরা সাবমিটে ক্লিক করে বা সাবমিট করে দিলাম। বা সাবমিট করার পরে এখন আমাদের ডাটাগুলো দেখার জন্য আমরা বলছি এখানে এসে এই যে এখানে রেসপন্স দেখতে পারি। তো আগে দুইটা ছিল, এখন কিন্তু একটা করলাম, তিনটা হয়ে গেল। তাহলে আমি এখন রেসপন্সে আসি। আসার পরে ধরুন এই যে ডাটাগুলো এখানে আমরা দেখতে পারতেছি, তাহলে এখানে কিন্তু তিনভাবে ডাটা দেখাচ্ছে। তারপর আমরা এই যে এখানে ইচ্ছে করলে আমাদের গুগল শিটও যাই দেখতে পারি। এখানে ধরুন এই যে সামারির ভিতরে এখানে আমরা ইনসাইডের মধ্যে যে আমাদের এখানে যে অনলাইন কুইজের কোশ্চেনের যে আনসারগুলো সেটা ডাটাগুলো আমরা কি এখানে যে এভারেজ মিডিয়ান তারপরে রেঞ্জ এইভাবে কিন্তু একটা চার্টের মধ্যে দেখতে পারি। তো এখান থেকে ধরুন আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে চার্টে এখানে দেখাচ্ছে। বাস তারপরে যদি নিচে আসলে আমরা এখানে ধরুন যে ফ্রিকুয়েন্টলি মিস কোশ্চেন, তো সেটার মধ্যে এখানে মিস কোশ্চেনের জন্য এই যে এখান থেকে যে দেখাচ্ছে কারেক্ট আনসার, তারপরে যে কোশ্চেনগুলো কি, তারপরে স্টুডেন্ট নেম এই যে দেখাচ্ছে তিনজনের স্টুডেন্টের নাম, স্টুডেন্ট আইডি নাম্বারগুলো দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে ধরুন যে আনসারগুলো করাইছে যে এবার কিন্তু প্রত্যেকটা ধরুন এইভাবে চার্টার রেঞ্জে দেখাচ্ছে যে এইভাবে বিষয়গুলো দেখতে পারেন। বাস এটা দেখার পরে তারপর আমরা চাইলে কোশ্চেন আকারে দেখতে পারি। আমরা যে কোশ্চেন আসি, আসার পরে ধরেন যে স্টুডেন্টের নেম, তো এখানে ধরুন আপনার স্টুডেন্ট নেম এই যে হাসান, হাসান আসলে হাসানের, তারপর আপনি এই যে এখানে ধরেন যে জসিম এই যে কামালের, এগুলোতে ক্লিক করে দেবেন, ক্লিক করে বুঝতে পারবেন। তারপর যদি আমরা এই যে এখানে নেম ছাড়া আমরা যদি মনে করেন আসে কি আইডি নাম্বার, এখন কিন্তু আইডি নাম্বার এই আইডি নাম্বার দিয়ে আপনি এখানে দেখতে পারেন যেগুলো ফিডব্যাক ইউজ করা আছে কি যে ফিডব্যাক আপগ্রেড রেসপন্স, এগুলো ক্লিক করলে বুঝতে পারবেন বিষয়গুলো আপনারা। তারপরে ধরুন এখান থেকে আমরা আইডি নাম্বার এদিকে আসি, এই ধরুন আমরা এখান থেকে পরবর্তীতে চলে আসতেছে। পরবর্তী কি এখানে যে কোশ্চেন, আবার এখানে যাই এই যে পরের কোশ্চেন, এইভাবে কিন্তু আপনি বিষয়গুলো দেখতে পারেন। বাস তারপর আমরা যদি ইন্ডিভিজুয়াল দেখতে চাই ইন্ডিভিজুয়াল এখানে দেখতে পারি। ইন্ডিভিজুয়ালি এখানে ধরুন প্রথমটা দেওয়া আছে কারেক্টটা জসিমের, এই যেভাবে দেখতে পারেন ইন্ডিভিজুয়ালি ভাবে। তারপর যদি আমরা এখান থেকে ধরেন এই যে এটাই যাই, তাহলে পরবর্তী স্টুডেন্ট কি আছে কামাল, আবার যদি এখানে ক্লিক করি পরবর্তী স্টুডেন্ট কি আছে হাসান, এইভাবে ইন্ডিভিজুয়ালি আপনারা দেখতে পারেন।
বাস অপশন দেওয়া আছে, এগুলো আপনি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। বাস এইভাবে আপনার এখান থেকে যে রেসপন্স করা যে ইগুলা থাকবে, যে আনসারগুলো থাকবে, সেগুলো আপনার সামারি, কোশ্চেন, তারপর আপনি ইন্ডিভিজুয়াল এভাবে দেখতে পারেন। বাস তারপরে চাইলে কিন্তু আমরা এখানে আরেকভাবে দেখতে পারি, সেটা কি আমাদের যে গুগল শিটের মধ্যে। দেখার জন্য এই যে ভিউ ইন শিট এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করার পর এই দেখেন আমাদের এখানে যে টাইমটা চলে আসছে, তারপরে স্কোর কত, তারপরে স্টুডেন্ট নেমগুলো, স্টুডেন্ট আইডি নাম্বারগুলো, তারপরে যে কোশ্চেনের আনসারগুলো চলে আসছে। এখানে কিন্তু চলে আসলো গুগল শিটের মধ্যে। এখন ইচ্ছা করলে এই শিটটাকে আপনারা এখান থেকে ধরেন যে ইচ্ছা করলে মুভও করতে পারেন, এই যে মুভে যান, যার পর আপনি এটা ধরেন এখান থেকে এই যে মুভ করতে পারেন। তাহলে আমরা এখানে ধরেন এই গুগলের আমরা গুগল ফর্মের কাজ করলে সেই ফর্মের কাজগুলো বা আমাদের এই যে গুগলের শিটের সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের গুগল ড্রাইভে থাকে। তাহলে এখন আমাদের গুগল ড্রাইভে কিন্তু সরাসরি আছে। তাহলে সরাসরি গুগল ড্রাইভে থাকলে আপনি ইচ্ছা করলে গুগল ড্রাইভের কোনো ফোল্ডারে নিতে পারেন। এই যে এখান থেকে সাজেস্ট করতেছে বিভিন্ন ফোল্ডার আমার তৈরি করা আছে এই গুগল ড্রাইভে, তো এখান থেকে কোন ফোল্ডার নেবে সে নিতে পারেন। তারপরে চাইলে আপনি স্টার যদি করে থাকেন, আপনি যদি স্টার করে থাকেন, স্টার করলে স্টার দেখাবে। আর অল লোকেশনে বিভিন্ন লোকেশন দেওয়া আছে, আপনি কোন লোকেশনে নেবেন। এইভাবে কিন্তু আপনি গুগল শিটটাকে ইচ্ছা করলে আপনি মুভও করতে পারেন এই অপশন থেকে। বাস তারপরে এটা আমরা ধরেন ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরেন যে এখান থেকে আমরা ইচ্ছা করলে কিন্তু এটা প্রিন্টও করতে পারি। করার জন্য এই যে এখানে প্রিন্টের অপশন, তো এই যে প্রিন্ট রেসপন্স আমরা যদি এখানে ক্লিক করি, বাস প্রিন্ট রেসপন্সে ক্লিক করলে যে প্রিন্টের অপশন চলে আসছে। যদি আমার এই ল্যাপটপের সাথে আমাদের প্রিন্টারের কানেকশন করা থাকে, তারপরে প্রিন্টারে যদি আমাদের পেপার ঢোকানো থাকে, তাহলে আমরা এখান থেকে ধরুন এই যে এখানে প্রিন্টারের বিষয়গুলো সেটিং করে দিয়ে ইচ্ছে করে আমরা প্রিন্টও করতে পারি, অপশন দেওয়া আছে। বাস তারপরে এখানে আসলে কিন্তু আমরা এই যে রেসপন্স ইচ্ছে করে ডিলিট করতে পারি। এখান থেকে আমাদের ডিলিট করার অপশন, এটা তো ডিলিট করার সমস্যা আপনি সাবধান থাকবেন, যে আপনার প্রয়োজন পড়ে তাহলে ডিলিট করবেন, এখানে অপশন দেওয়া আছে। বাস তারপরে ধরেন আমরা এই যে এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাকসেপ্টিং রেসপন্স, এই অপশনটা কি, এটা কিন্তু অন করা আছে। তো এইটা অন করা তাহলে কি হবে, এখানে এই যে ফর্মটা ধরেন এখান থেকে কি করতে পারবে, এখন যাদের কাছে শেয়ার করবেন তারা কিন্তু ফর্মে এখানে ধরেন যে আনসার করতে পারবে, এখানে আনসার করতে পারবে যদি এই অপশনটা অন করা থাকে। কিন্তু অফ করা তাহলে কিন্তু হবে না। তাহলে এখন ধরেন এটা যদি আমরা এখান থেকে ধরেন অফ করে দিই, অফ করে দিলাম। বাস অফ করার পরে এখন যদি মনে করেন এটা আমরা এখান থেকে শেয়ার করি, ধরেন এটা আমি এখান থেকে লিঙ্কটা ধরেন আমি কপি করে আমি অন্য একটা ব্রাউজারে নিয়ে আমি ধরেন শেয়ার করি, আমি দেখাচ্ছি। আমার অন্য একটা ব্রাউজারে আমি ওপেন করে ধরেন এটা আমি এখানে পেস্ট করলাম, আমি এন্টার দিলাম। বাস এখন একটা ফর্মটা কিন্তু এই জন্য ওপেন হতে পারতেছে না, এখন কিন্তু ফর্মটা ওপেন হতে পারছে না। কি বলতেছে এই দেখেন, এই যে দ্য মাইক্রোসফট ওয়ার্ড এমসিকিউ ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং রেসপন্স, ট্রাই কন্ট্যাক্টিং ওনার অফ দ্য ইউজার, দিস ইজ এ মিস্টেক। তাই এখানে বলছে কি লঙ্গার অ্যাকসেপ্টেন্স না, মানে সেটা ফর্মটা ওপেন করতে পারছে না, যেখানে কি আমি ওই যে ই করে রাখছি, অফ করে রাখছি, এই কারণে এরকম মেসেজটা দিচ্ছে। তো এখন ধরুন যখন আমরা এখান থেকে এটা আবার অন করে দিব, এই যে অপশনটা আমরা অন করে দিব, এটা যদি অন করে দিই, আবার অন করে দিলাম, অন করে দিলে এখন যদি আমি একটু রিলোড দিই এখানে দেখবেন এটা কিন্তু ফর্মটা ওপেন হয়ে গেছে। এই দেখেন ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে নেক্সটে যে এখান থেকে ধরুন যে আনসারগুলো করতে পারবে। তাহলে এখন এই বিষয়টা কি, এটা কিন্তু আপনার আমি দেখাই দিলাম। অ্যাকসেপ্টিং রেসপন্স অপশনটা ডিফল্ট অন করা থাকে। যদি আপনি মনে করেন যে আপনার এই ফর্মটার মধ্যে কি করতে পারবে না, আর কেউ ডাটা ইনপুট করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি অপশনটা যদি অফ করে দেন, বাস তাইলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে কেউ আর কিছু আনসার করতে পারবে না। আবার দেখাচ্ছে এটা অন অফ করে দিলাম, করার পর আমি একটা রিলোড দিই, এই যে রিলোড দিলাম, এই দেখেন আবার কিন্তু হয়ে গেছে, হয়ে গেল। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে আমাদের এটা অন করা থাকে, আমি অন করে রাখবো, আপনার প্রয়োজন অনুসারে আপনি অফ করে রাখতে পারেন। বাস আমরা এই বিষয়টা জানলাম। বাস তারপরে এখানে আমাদের এই যে আমরা যদি এখানে এই থ্রি ডট এখানে আসি, বাস এখানে আসলে কিন্তু আমাদের আরো কিছু অপশন দেওয়া আছে। এখানে কি যে গেট ইমেল নোটিফিকেশন ফর নিউ রেসপন্স, তা আমাদের নতুন করে যদি কেউ কোনো রেসপন্স পাঠায়, নতুন রেসপন্স পাঠালে আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে, আমাদের ইমেলের নোটিফিকেশন আসবে। যদি এই অপশনটা আমি অন করে দিই সেই ক্ষেত্রে, বর্তমানে অফ করা আছে, এখন আমি এটা যে টিক মার্ক দিয়ে দিলাম, এটা ক্লিক করলাম, এই দেখেন এখানে ইমেল নোটিফিকেশন ইনেবল হয়ে গেল। তাহলে এখন কেউ কোনো রেসপন্স পাঠালে সেই ক্ষেত্রে আমার এই ইমেলের মধ্যে কি আসবে, একটা রেসপন্স চলে আসবে, একটা নোটিফিকেশন চলে আসবে। তো এই যে বিষয়টা যদি আমরা টিক মার দিই সেই ক্ষেত্রে কাজটা করবে। আর এটা যদি আমরা টিক মার্ক উঠাই দিই, অফ করে দিলাম, তাহলে কিন্তু আসবে না। বাস তারপর আমরা এখান থেকে পরবর্তী কি আছে, সিলেক্ট ডেস্টিনেশন ফর রেসপন্স। তাহলে আমাদের রেসপন্সের জন্য আমরা ডেস্টিনেশন সিলেক্ট করতে পারি। তো করার জন্য আপনি যেখানে ক্লিক করবেন, বাস তারপর এখান থেকে আপনার ইচ্ছা করে নতুন স্প্রেডশিটে করতে পারেন, বা আপনি এক্সিস্টিং কোনো স্প্রেডশিটে করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে। বাস তারপর আমরা এখানে আসার পরে তারপর হচ্ছে আনলিঙ্ক ফ্রম। তাহলে এখানে কি আপনাদের বর্তমানে কিন্তু আমাদের গুগল শিটের সাথে লিঙ্ক করা আছে বলে কিন্তু এখানে ক্লিক করে আমরা গুগল শিটে রেসপন্সগুলো ডাটাগুলো দেখতে পারি। কিন্তু আপনি চান যে এটার আপনার গুগল ফর্ম থেকে আপনার গুগল শিট থেকে আনলিঙ্ক করে দেবেন, তাহলে এই যে এখানে যে আপনি এই যে আনলিঙ্ক ফ্রম এটা ক্লিক করলেন, করার পরে যে আনলিঙ্ক, এখন কিন্তু ধরেন যে এখান থেকে লিঙ্কটা চলে গেল, আবার এখান থেকে ক্লিক করে লিঙ্ক করে আপনার দেখতে হবে। তাহলে এখন আবার আমি লিঙ্ক করার জন্য এখানে ক্লিক করলাম,
করার পর আপনাকে এক্সিস্টিং স্প্রেডশিটে করবেন, নতুন শিটে করবেন। তাই নতুন শিটে করবো, ক্রিয়েটে ক্লিক করলাম। বাস এখন কিন্তু এই দেখেন আমাদের আবার এখানে গুগল শিটের মধ্যে এই যে ডাটাগুলো চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস এটা আমরা ক্লোজ করার পর আবার এখানে আসি, আসার পরে তারপর দেওয়া আছে ডাউনলোড রেসপন্স সিএসবি। তাহলে আমরা কিন্তু সিএসবি ফরম্যাটে আমাদের এই যে রেসপন্সগুলো, যে আনসারগুলো আমরা ডাউনলোড করতে পারি। করার জন্য এই যে ডাউনলোড রেসপন্সে ক্লিক করবেন। বাস এখন কিন্তু আমাদের যে ডাউনলোড হয়ে যাচ্ছে। বাস কোথায় ডাউনলোড হলো, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসি, আমাদের এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হয়েছে। এখন এই ডাউনলোড ফোল্ডারে আমরা চলে যাই, এই যে ডাউনলোড হয়ে গেল। এখন এটা দেখার জন্য এটা আপনার প্রথমে আমাদের কি করতে হবে, এখানে আনজিপ করতে হবে, মানে এক্সট্রাক্ট করতে হবে। যে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করলাম। বাস এই যে এখন ওটা হয়ে গেল। বাস এখন কিন্তু আমাদের এই যেটা চলে আসছে। এখন আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, সিএসভি ফরম্যাটে আছে, বা ডাবল ক্লিক করলে আমাদের মাইক্রোসফট এক্সেলে এটা ওপেন হয়ে যাবে। যে আমাদের মাইক্রোসফট এক্সেলে কিন্তু ওপেন হয়ে গেছে। এইভাবে কিন্তু বিষয়টা আপনারা কাজ করে। বাস আবার আমরা এখানে চলে আসি, আসার পর আমরা এখানে যাই, যার পর ডাউনলোডের পরে আছে প্রিন্ট অল রেসপন্স। তাই আমাদের সমস্ত রেসপন্সগুলো, সমস্ত আনসারগুলো আমরা ইচ্ছা করে প্রিন্ট করতে পারি। তাই প্রিন্ট অল রেসপন্সে যাই, এখান থেকে যে আপনার যদি প্রিন্টার কানেকশন করা থাকে, তাহলে আপনি এখানে যে প্রিন্টার পেপার থাকে, প্রিন্টে আপনার সেটিং করে দিয়ে প্রিন্টে ক্লিক করবেন, বাস প্রিন্ট হয়ে যাবে। বাস তারপরে এখান থেকে আমরা এই যে এখান থেকে যাই কি, ডিলেট অল রেসপন্স। আমাদের যতগুলো রেসপন্স মানে যতগুলো আনসার এখানে আছে সবগুলো ডিলিট করতে গেলে আমরা এই যে ডিলিট অল রেসপন্সে ক্লিক করে সবগুলো ডিলিট করতে পারি। কিন্তু আমাদের ডিলিট অপশন কিন্তু এখানেও আছে। এখানে এই ডিলিট দিলে কি হবে, এখন যেটা আপনার সিলেক্ট করা আছে, যেমন আমাদের এই যে 2 নম্বর সিলেক্ট করা আছে, তাহলে এই যে 2 নম্বরটা আমরা ইচ্ছা করে ডিলিট করতে পারি। তো এখানে ডিলিট রেসপন্স মানে আপনার যেটা সিলেক্ট করা থাকবে সেটা এখান থেকে ডিলিট হবে। আর এখান থেকে ডিলিট অল রেসপন্স দিলে সমস্ত রেসপন্সগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করলে করতে পারবেন, জিনিসগুলো বুঝতে হবে। তো এগুলো আমি বলে দিলাম। বাস তারপর এই যে রেসপন্সের এই যে বিষয়গুলো কিন্তু আমরা এই সেটিং থেকে যে সেটিংয়ে করতে পারি। কিরকম, আমরা যদি সেটিংয়ে যাই, যার পরে দেখবেন একটু নিচ দিকে আসলে আমাদের এই যে রেসপন্সের অপশন দেওয়া আছে। তো এই রেসপন্সের অপশন যাওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন। করার পরে কিন্তু এখানে প্রথমে দেখছে কালেক্ট ইমেল অ্যাড্রেস। তো এটা বর্তমানে কি ডো নট কালেক্ট। তো আপনি যদি চান যে আপনার যে ইউজাররা ফর্ম ফিল আপ করবে তাদের ইমেল অ্যাড্রেস আপনি কালেক্ট করবেন, তো সেই ক্ষেত্রে এই যে এখন অপশন আপনি এগুলো দেখাই দিবেন। এই যে রেসপন্স ইনপুট বা ভেরিফাইড এগুলো দেখাই দিয়ে আপনি যদি দেখাই দেন, বাস এটা দেখাই দেওয়ার পর এই যে এখান থেকে দেওয়া অপশন, এটা আপনি এখান থেকে অফের জায়গায় অন করে দিবেন। এটা অন করে দিলে বাস তখন আপনি তাদের ইমেল অ্যাড্রেস আপনি কালেক্ট করতে পারবেন। বাস তারপর আছে অ্যালাউ রেসপন্স এডিটিং। তা আপনি যদি এখান থেকে কি করেন, এই যে রেসপন্স ক্যান বি চেঞ্জ আফটার বিং সাবমিটেড। তাহলে এখন যখন তারা এখানে কি করবে, আপনি এই যে যখন তারা সাবমিট করবে, আপনি যখন এটা ফর্মটা ফিল আপ করে তারা যখন সাবমিট করবে, তো সেই ক্ষেত্রে সাবমিট করার পরে তারা কি এডিট করতে পারবে কিনা, যে রেসপন্স এডিট করতে পারবে কিনা। যদি এটা আপনি অন করে দেন তাহলে তারা রেসপন্স এডিট করতে পারবে, কিন্তু ডিফল্ট কিন্তু অফ করাই থাকে। বাস তারপর এখানে দেওয়া আছে রিকোয়েস্ট সাইন ইন লিমিট 1 রেসপন্স। তো এই যে রেসপন্স এটা কিন্তু অফ করা আছে। তো এখন এটা কিন্তু আমরা অন করে দিই, যে একটা ফর্ম এখানে যে আমাদের ফর্মটা আছে এখানে শুধু একবারই ফিল আপ করতে পারবে, এখানে কিন্তু সেকেন্ড টাইম সে ফিল আপ করতে পারবে না। তো এখন যদি আমরা মনে করেন এখান থেকে এটা এই রেসপন্স অন করে দেই, তাহলে কি হবে, তার জন্য শুধু রেসপন্স একবার, মানে একটা ফর্মের জন্য আনসার সে একবারই করতে পারবে, ফর্মটা একবারে ফিল আপ করতে পারবে। সেকেন্ড টাইম কিন্তু সে আর ফর্মের আনসার করতে পারবে না, ফিল আপ করতে পারবে না। যদি আমরা এই অপশনটা এখান থেকে অন করে দিই, মানে লিমিট থাকবে একবার, আর যদি অফ করে দিই তাহলে কিন্তু একাধিকবার করতে পারবে, কিন্তু এটা কিন্তু আমাদের অন করে থাকে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের যে এই কুইজের ক্ষেত্রে এই বিষয়টা আপনারা ধরেন যে অন করে রাখবেন, যাতে একই ফর্ম ডুপ্লিকেট ফিল মানে দ্বিতীয় ভাষা ফিল আপ করতে না পারে। বাস এই হচ্ছে বিষয়টা। বাস তাহলে এখান থেকে এই সেটিংতে যায় কিন্তু আমরা রেসপন্সের সেটিংগুলো এইভাবে আপনারা করতে পারেন। তাহলে বাস এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, গুগল ফর্মে আমাদের যে রেসপন্সের যে বিষয় আছে, মানে এখান থেকে আমরা গুগল ফর্মটা যখন আমরা শেয়ার করি, তো সেই ক্ষেত্রে ইউজাররা যখন কি করে এই গুগল ফর্মটা ফিল আপ করে বা মানে গুগল ফর্মটা ফিল আপ করে তারা সাবমিট করে, তো সেই ক্ষেত্রে আমাদের সেই ডাটাগুলো আমরা কোথায় দেখতে পারি, এখানে রেসপন্সের মধ্যে। বাস রেসপন্সে বিভিন্নভাবে কীভাবে দেখতে পারি, তারপর আবার যে বিষয়গুলো আছে, এমনকি আমরা রেসপন্স কীভাবে সেটিং করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রেসপন্সেস অন গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।